নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি উলুবেড়িয়ার কালীবাড়িতে। ভাগীরথী তথা হুগলি নদীর পশ্চিম প্রান্তে হাওড়া জেলার মধ্যে উলুবেড়িয়া শহরটিতে গঙ্গার ঘাটে এই মন্দিরটি বা কালীবাড়িটি অবস্থিত। 9 শিখর বিশিষ্ট এই মন্দিরটি আমাদের দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরের কথাকে স্মরণ করিয়ে দেয়। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই ডান দিকে রয়েছে দুর্গাপূজার মণ্ডপ। মন্দিরে প্রবেশ করলেই বাঁদিকে রয়েছে একটি বিশাল নাট মন্দির, যেখানে ভক্ত এবং ভ্রমণকারীরা প্রায় বিশ্রাম নেয়। মা আনন্দময়ীর মন্দির হলেও এখানে আরও কতগুলি মন্দির রয়েছে। অবিনাশচন্দ্র 1920 সালে শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন। শ্যামপুরের বাগানদার বাসিন্দা দারিক পোয়াল 1921 সালে রাধা গোবিন্দ মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং উলুবেড়িয়ার বাসিন্দা কালচন্দ্র 1923 সালে সাবিত্রীর মন্দিরটি নির্মাণ করেছিলেন। 9টি শিরোনাম বিশিষ্ট নবরত্ন মন্দিরটি 1327 খ্রিস্টাব্দের 17ই বৈশাখ তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল। 1918 সালে উলুবেড়িয়ার তৎকালীন মহকুমা কর্মকর্তা বা এসডিও যতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় এবং উলুবেড়িয়া কোর্টের মুন্সেফ শশীজীবন সেন হুগলি নদীর তীরে এই মন্দিরটি নির্মাণের জন্য হাত বাড়িয়েছিলেন। মন্দিরটি সোম থেকে রবিবার সপ্তাহের প্রত্যেক দিনই সকাল 6:30 থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। মেদিনীপুরের রামবাগ গ্রামের বাসিন্দা চন্দ্রমোহন মাইতি ছিলেন মন্দিরটির প্রধান কারিগর। এছাড়া কাটোয়ার গোকুল বিহারী ভাস্কর মা কালীর এই মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন। কালী মূর্তির একটি রূপার সিংহাসনে উপবিষ্ট এবং সোনা এবং রূপার অলঙ্কার এবং আনুষঙ্গিক সজ্জা দ্বারা সজ্জিত। নিরাপত্তার কারণে গর্ভগৃহের গ্রিলটি সারাদিন বন্ধ রাখা হয়। মন্দির পরিদর্শনের পর বাড়ি ফেরার পালা, তাই এবার গঙ্গার ঘাট পেরিয়ে বজবজ হয়ে বাড়ি ফিরি আজ। তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।